অন্তর্বর্তীকালীন সংস্কার ও রাজনৈতিক ঐক্যমত্য আশার আলো দেখালেও অনাকাঙ্ক্ষিত মব সহিংসতা ও বিচারহীনতা জনমনে গভীর উদ্বেগ ছড়াচ্ছে। তবে দেশের যে সকল সংস্কার নিয়ে কথা চলছে এর সফলতা পরবর্তী নির্বাচিত সরকারের রাজনৈতিক সদিচ্ছার উপরই নির্ভর করছে। সম্প্রতি ব্রাসেল ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে দেশের বর্তমান পরিস্থিতির এমনই চিত্র ফুটে উঠেছে। ক্রাইসিস গ্রুপের বাংলাদেশ ও মিয়ানমার বিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক টমাস কিনের বিশ্লেষণমূলক প্রতিবেদনটি শুরু করা হয় কি ঘটছে বাংলাদেশে বলে। সেই সঙ্গে ব্যাখ্যা করা হয় আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়। অন্তর্বর্তী অধ্যায়ের অবসান দুয়ারে কড়া নাড়ছে নির্বাচন, এমন শিরোনামেই শুরু হয় প্রতিবেদনটি। প্রতিবেদনে বলা হয় আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে এক ঐতিহাসিক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2024 সালের আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের শাসনের পতনের পরই এটি প্রথম জাতীয় নির্বাচন। প্রায় 12,70,00,000 ভোটার এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। এর মধ্যে কয়েক কোটি তরুণ ভোটারের জন্য এটি হবে তাদের জীবনের প্রথম কোনো গ্রহণযোগ্য নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার গত কয়েক মাস ধরে দেশের রাষ্ট্র কাঠামো সংস্কার এবং পুনরায় গণতন্ত্রে ফেরার পথ তৈরির কাজ করেছে। টমাস কিনের মতে অন্তর্বর্তী সরকার অর্থনীতি স্থিতিশীল করা এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে জুলাই সনদ প্রণয়নে বড় সাফল্য দেখিয়েছে। 84টি সংস্কার প্রস্তাব সম্বলিত এই সনদে 25টি দল সই করেছে, যার লক্ষ্য প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস এবং বিচার ও নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তন। তবে পুলিশ ও নিরাপত্তা খাতের স্থবিরতা এবং ক্রমবর্ধমান মব সহিংসতা জনমনে অসন্তোষ বাড়িয়েছে। নির্বাচনের দিন এই সংস্কারের ওপর গণভোট হবে, তবে এর চূড়ান্ত বাস্তবায়ন পুরোপুরি পরবর্তী নির্বাচিত সরকারের সদিচ্ছার উপর নির্ভরশীল। ক্রাইসিস গ্রুপের মূল্যায়ন অনুযায়ী 1.5 বছর ধরে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা অনেকটা নির্ভর করেছে সেনাবাহিনী ও প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে ওঠা সমঝোতার উপর। কিন্তু ভোটের ফল নিয়ে বড় ধরনের বিরোধ দেখা দিলে সেই সমঝোতা ভেঙে পড়তে পারে এবং তা রাজনৈতিক সংকটে রূপ নিতে পারে। এটি ইউনূস সরকারের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় পরীক্ষা হবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।